হে আমার প্রভু, তোমার মহামর্যাদার শপথ, তুমি যদি দোজখের আগুনের মধ্যেও আমার বাক শক্তি রক্ষা করো, তাহলে আমি সেখানে বসে একজন দৃঢ় আশাবাদীর আশা নিয়ে তোমার কাছে কাতর আকুতি জানাতে থাকবো। আমি তোমার কাছে একজন সহায়হীনের মতোই সাহায্য প্রার্থনা করব। একজন নিঃস্বের মতোই আমি তোমার কাছে আকুল হয়ে কাঁদব, আর তোমাকে ডাক ছেড়ে বলবো, হে মুমিনদের সহায়, হে ঈমানদারদের একমাত্র ভরসা, হে সাহায্য প্রার্থীদের সহায়, হে অকপট বিশ্বাসীদের বন্ধু, হে জগতের সমস্ত অধিবাসীদের প্রভু, কোথায় তুমি? হে খোদা, সমস্ত প্রশংসার মর্যাদা তোমারই। তুমি কি একবারও ফিরে দেখবে না যে একজন মুসলমান দাস তার অবাধ্যতার কারণে দোজখের আগুনে বন্দী, এবং অন্যায় আচরণের কারণে এর শাস্তি ভোগ করেও তোমার দয়ার উপর দৃঢ় আস্থা নিয়ে তোমার প্রতি সুতীব্র আবেদন জানাচ্ছে? এমন সব ব্যক্তিদের মতো যারা তোমার তৌহিদে দৃঢ় বিশ্বাসী এবং তোমার প্রভুত্বের কাছে আভূমি নত জানো। ইয়া মাওলা, তোমার অতীত ক্ষমা, অনুকম্পা ও রহমতের উপর পূর্ণ ভরসা রাখার পরও কেমন করে সেই বান্দা কঠিন আযাবের মাঝে নিমজ্জিত থাকবে, এবং কেমন করে আগুন তাকে কষ্ট দেবে, যখন সে তোমার করুণা ও অনুকম্পার উপর নির্ভরশীল, কিংবা কেমন করে এর প্রজ্বলিত শিখা তাকে ভস্মীভূত করবে, যার কণ্ঠ তুমি শুনতে পাচ্ছ এবং যার যন্ত্রণা তুমি প্রত্যক্ষ করছো, কিংবা কেমন করে সে অসহ্য যন্ত্রণার মাঝে নিমজ্জিত থাকবে, যখন তুমি জানো সে কি ভীষণ দুর্বল, কিংবা কেমন করে সে দোজখের স্তরগুলোর চাপে নিষ্পেষিত হতে থাকবে, যখন তুমি তার নিষ্ঠার কথাও জানো, কিংবা কেমন করে দোজখের প্রহরীরা তাকে কষ্ট দেবে, যখন সে কেবলই ডাকছে ইয়া রব, ইয়া রব, ইয়া রব বলে। কেমন করে তুমি তাকে ফেলে রাখবে দোজখের মাঝে, যখন তার দৃঢ় বিশ্বাস যে তোমার অপার করুণা তাকে এখান থেকে মুক্ত করবে। হায়, এমনটা তোমার থেকে আমরা আশা করি না। তোমার করুণার চেহারাও এমনটি নয়, কিংবা তোমার একত্বে বিশ্বাসীদের প্রতি তুমি যে করুণা প্রদর্শন করো তার সাথেও এর কোনো মিল নেই। অতএব আমি নিশ্চিত হয়ে ঘোষণা করছি যে যদি তুমি অবিশ্বাসীদের জন্য শাস্তি নির্ধারণ না করতে এবং তোমার শত্রুদের আবাস হিসেবে
দোজখকে নির্ধারণ না করতে। তাহলে তুমি দোজখকে শীতল প্রশান্তিময় করে তুলতে এবং কোনো মানুষকেই কষ্টকর দোজখবাস করতে হতো না। কিন্তু পবিত্র তোমার নাম। তুমি শপথ করেছ যে তুমি জিন ও মানুষের মধ্যে যারা অবিশ্বাসী তাদের দিয়ে দোজখ পূর্ণ করবে এবং একে তোমার কঠোর বিরুদ্ধবাদীদের চিরস্থায়ী নিবাসে পরিণত করবে। আর মহিমান্বিত তোমার গুণাবলী, তোমার অপার অনুগ্রহে তুমি ঘোষণা করেছ কি একজন মুমিন আর একজন ফাসিককে সমান, তারা সমান হতে পারে না। হে মহাপ্রভু, তোমার কাছে আমি প্রার্থনা করছি তোমার অবিসংবিত কর্তৃত্ব ও সিদ্ধান্তের নামে, যা তুমি চূড়ান্ত কার্যকরী করে থাকো এবং যার দ্বারা তুমি তাকে কর্তৃত্বাধীন রাখো, যার উপর সেই সিদ্ধান্ত কার্যকর হয়। দয়া করে আমাকে এই রাতে, এই প্রহরেই ক্ষমা করে দাও সেই সমস্ত সীমালঙ্ঘনের জন্য যেগুলোর অপরাধে আমি অপরাধী, সেই সমস্ত ঘৃণ্য কাজের জন্য যা আমি গোপন রেখেছি, সেই সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য অপকর্মের জন্য যা আমি করেছি অন্ধকারে কিংবা দিবালোকে, এবং সেই সকল মন্দ কাজের জন্য যা লিপিবদ্ধ হয়েছে সম্মানিত লিপিকারকদের দ্বারা, যাদের তুমি আদেশ করেছ আমার সমস্ত ক্রিয়াকলাপ লিপিবদ্ধ করতে ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো আমার কার্যকলাপে সাক্ষী হতে। আর তুমি নিজেই তো মহাপর্যবেক্ষক এবং তোমার অশেষ করুণায় তুমি যেসব মন্দ কর্ম ওদের কাছে গোপন রাখো, তার সবই তো তোমার কাছে পরিষ্কার। তোমার কাছে আরো প্রার্থনা করি তোমার নাজিলকৃত প্রতিটি কল্যাণ, প্রতিটি দাক্ষিণ্য, প্রতিটি বরকত, প্রতিটি রিজিক বৃদ্ধি, পাপের ক্ষমা ও ত্রুটি গোপনের মতো প্রতিটি রহমত বর্ষণ হতে আমাকে একটি বিরাট অংশ দান করো।